হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি 4টি টিকটক সম্পর্কে গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেগুলো হয়তো আপনার অনেক কাজে আসতে পারে। তার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের টিকটক আইডিতে প্রবেশ করতে হবে। সো আমি আমার টিকটক আইডিতে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। এরপর যে প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। তারপর উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনারা ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। এরপর যেটাতে ক্লিক করবেন, প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর প্রথম সেটিংসটি হচ্ছে নাম্বার 1, প্রাইভেট অ্যাকাউন্ট। অনেকে দেখবেন আপনার টিকটক আইডিতে প্রাইভেট অ্যাকাউন্টটি অন করা রয়েছে। যাদের প্রাইভেট অ্যাকাউন্ট অপশনটি অন করা রয়েছে তাদের ভিডিওগুলি কারো কাছে পৌঁছায় না এবং কেউ দেখতে পায় না, যার কারণে তাদের ভিডিওতে কোনো ধরনের লাইক আসে না এবং ভিউ আসে না। এরপর দ্বিতীয় সেটিংসটি হচ্ছে ডাউনলোড। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশান। সো আমি ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে অপশানটি আমার অন করা আছে। আপনাদের অনেকের দেখবেন ভিডিও ডাউনলোড অপশানটি অফ করা আছে, যার কারণে টিকটকের মধ্যে আপনাদের ভিডিওগুলা কেউ ডাউনলোড করতে পারে না অথবা কপি লিঙ্ক করতে পারে না। যাদের ভিডিও ডাউনলোড অপশানটি অফ করা আছে তারা অবশ্যই ভিডিও ডাউনলোড অপশানটি চালু করে নেবেন। এরপর তৃতীয় সেটিংসটি হচ্ছে ফলোয়িং লিস্ট। ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফলোয়িং লিস্টটি আমি অনলিমি করে রাখছি। আমি অনলিমি করে রাখার কারণটি হচ্ছে আমি যাদেরকে ফলো করি তাদেরকে একমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না আমার টিকটক আইডিতে ঢুকে। আর যাদের এভরিওয়ান করা আছে তারা যাদেরকে ফলো করে তাদের সবাইকে যে কেউ টিকটক আইডিতে ঢুকে দেখতে পারবে। এরপর লাস্ট সেটিংসটি হচ্ছে লাইক ভিডিওস। লাইক ভিডিওসের কাজটি হচ্ছে আপনি যখন অন্যের টিকটক ভিডিওতে লাইক করবেন তখন আপনার লাইকগুলা চাইলে যে কেউ দেখতে পারবে যখন আপনি এভরিওয়ান করে রাখবেন। আর যখন অনলিমি করে রাখবেন তখন আপনি কীরকম ভিডিওর মধ্যে লাইক দিয়েছেন, নেগেটিভ অথবা পজিটিভ, আপনি যেরকম ভিডিওর মধ্যে লাইক করেন না কেন সেগুলো আপনি ছাড়া কেউ দেখতে পারবে না যখন আপনি অনলিমি করে রাখবেন। সাপোজ আমি আপনাদেরকে এখন একটি টিকটক আইডিতে ঢুকে দেখাবো। বন্ধুরা আমি ওনার টিকটক আইডিতে ঢুকে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভ দিয়ে একটি আইকন, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উনি যতগুলা ভিডিওর মধ্যে রিয়্যাক্ট দিয়েছেন সবগুলো এখানে শো করতেছে। যখন আপনি
অনলিমি করে রাখবেন তখন আপনার লাইকগুলা এখানে শো করবে না। আপনি কোন কোন ভিডিওর মধ্যে লাইক করছেন না করছেন সেগুলা এখানে শো করবে না। সো আজকের ভিডিওটি এইটুকু পর্যন্ত ছিল। যদি ভিডিওটি আপনি আপনার উপকারে এসে থাকে মনে করেন, তাহলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। সো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।